তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে আরও একটা ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে সত্যসাই প্রশান্তি বাবার মন্দিরের ভিতর, জাস্ট এইটুকুই আর কি। যেহেতু 25শে ডিসেম্বরের দিনে ভিতরে আর কি এই ছবিটুকু তুলতে পেরেছে আর কি। এটা দেখো এক্সমাস ট্রি, এটা একদম গেটের মুখেই ছিল, ব্যাস এইটুকু, এর বাইরে আর কি যেমন ছবি তোলা যায়নি ওখানে। আর এখানে চলে এসেছি বাবার, তার সত্যসাই প্রশান্তি বাবা মায়ের সমাধিস্থল দর্শন করতে। ঢোকার মুখে এখানে দেখো গণেশজির একটা মূর্তি আছে, তারপরে আছে ওনার বাবা মায়ের সমাধিস্থল, তারপরেই আছে একটা মন্দিরের মানে মন্দির করে আর কি, সেখানে ওনাদের মূর্তি করা আছে আর স্টিল ছবি আছে। এইখানে সেই মন্দিরটা ওনার বাবা মায়ের, আমরা সমাধিস্থল দর্শন করেছি, করে এই মন্দিরটায় আর কি চলে এসেছি। এখানে ভিডিও করার ব্যাপারে কোনো কার্পণ্য ছিল না। জায়গাটা ভীষণই সুন্দর, নিস্তব্ধ, নিরিবিলি, গাছে ছাওয়ায় একদম চারপাশটা দেখতেই পাচ্ছে। এখানে মনে হচ্ছে যে রোদ্দুর প্রায় ঢোকেই না, খুব অল্প বিস্তর। গরমকালে এই জায়গাটা ভীষণই সুন্দর লাগবে আর কি। আর ভাইজ্যাক বলো, আর এখানে যে পুটাবাড়তিতে এসেছি, এখানে শীতের তো মানে পর্যন্ত নেই, মানে শীত এখানে থাকেই না, খুব কম। সকালের দিকটা আর একটু সন্ধ্যের দিকে বেরোলে একটু জাস্ট একটা পাতলা গায়ে কিছু চাপালি যথেষ্ট। এখানে ওনার বাবা মায়ের এই যে মূর্তি করা আছে, আর পেছনে আছে স্টিল ছবি। এই চত্বরের মধ্যে আরো দুটো মন্দির আছে, একটা কৃষ্ণের আর একটা মন্দির আছে, সেটাও তোমাদের দর্শন করাবো। সবুজে মোড়া চারপাশটা। এই ভিডিওটি তোমরা দেখতে পাবে বাবার ম্যাজিক গাছ, বাবার জন্মস্থান, সবকিছুই এখানে দেখতে পাবে। আর এটাই হচ্ছে আমার ট্যুর ভিডিও লাস্ট পার্ট আর কি। যদিও আমি শপিং ভিডিও করেছি, শপিং ভিডিও হচ্ছে বাবার আশ্রমের শপিং ভিডিও, সেটা আমি শেয়ার এই পার্টে থাকছে না। যদি সম্ভব হয় অন্য কোনো পার্টেতে আমি ট্যুর ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। আর এখানে আর কোনো ট্যুর ভিডিও থাকছে না। এবার যেমন রোজকার যে ব্লগ ভিডিও যায় আমার, সেই ভিডিওগুলোই যাবে। সত্যসাই প্রশান্তি বাবার যে আশ্রম, সেই আশ্রমেও অনেক কিছু দেখার ছিল, কিন্তু যারা গেছো তারা তো জানো ওখানে কোনো রকমই খুব স্ট্রিক্টলি একদম বেদ পাঠ ভজন যেখানে হয়, মানে বেদ আর ভজন যেখানে হয় আর কি। এত সুন্দর জায়গাটা। 25শে ডিসেম্বর আমরা 2 দিন, আমরা 25শে ডিসেম্বর সকালেও অ্যাটেন্ড করেছিলাম আর বিকেলের দিকেও অ্যাটেন্ড করেছিলাম। এই যে বিকেলে অ্যাটেন্ড করি আমরা, এইগুলো আর কি দর্শন করছি আর কি। সরি, আমরা আগে দর্শন করেছি, তারপর আমরা মানে ভজনে ওখানে আমরা অ্যাটেন্ড করেছিলাম। ওখানে বিকেলে 5টা থেকে হয়, সকালবেলা 8:30টায় বেদপাঠ, তারপর 9টা থেকে আর কি ভজন হয়। এখানে কৃষ্ণের একটা মূর্তি খুব সুন্দর করে সাজানো আছে। উনি সব জায়গায় বিরাজ করেন, উনি তো সৃষ্টিকর্তা। সব জায়গাতেই যেখানেই যাচ্ছি সেখানেই হয় দোল্লায় দুলছেন, আর না হলে এরকম বসে আর কি সবাইকে মানে দেখছেন আর কি উনি। এই গেটটা দিয়ে বেরিয়ে যাব, ওখানে আর একটা মন্দির আছে, সেটাও দেখাবো তোমাদের। দেখো কি সুন্দর সাজানো। এবার গুরু দত্তাত্রেয় টেম্পলে যাচ্ছি। খুব সম্ভবত গুরু শঙ্করাচার্যের পরই এনার স্থান। চলো ভিতরে চলো। বাবার আশ্রম থেকে এই জায়গাটা একটু ভিতর দিকে যাওয়ার ফলে অনেকেই কিন্তু জানে না। আমাদের যেহেতু আগেই বলেছি, দিদির জন্যই আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু এই শর্ট ট্যুরের মানে সময়ের মধ্যেও আমরা অনেক কিছু দেখে নিয়েছি। দিদি আমার দিকে বলেছে বাবার জন্মস্থান, মানে ওনার বাবা মায়ের সমাধিস্থল আছে, ওখানটাও যাবে তোমরা। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম, আর সবুজে মোড়া।
প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা বলি, আমার এমনি সবুজ ভীষণ ভালো লাগে, গ্রামের মেয়ে বলি হয়তো আমার এটা বেশি ভালো লাগে, যদিও শহরের মানুষরা এখন গ্রাম খুব পছন্দ করছে আর কি, কিন্তু আমি গ্রামের মেয়ে হোক, গ্রাম আমার বরাবরই পছন্দের 1 নম্বর স্থান করে আছে এবং থাকবেও সারা জীবন। যার ফলে যেখানে গাছ দেখি, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে আমার ভীষণ ভালো লাগে। দেখো চলে এসছি এই টেম্পলটায়। টেম্পেলে যখন দেখে বেরিয়ে আসছিলাম, একটা ছোট্ট একটা গাছ, একদমই ছোট্ট, মানে ধরার মধ্যেই পড়ে না, সেই গাছটা নিশ্চয়ই কিছু পবিত্র গাছ, কারণ আমরা ভিডিও করা হয়নি, কারণ ওখানে দেখলাম সকালের দিকে বোধহয় পুজো হয়েছে, টাটকা ফুল আছে আর একটা প্রদীপ বসানো আছে আর কি। এই দেখো, এই যে গুরুর আশ্রম, গুরু দত্তাত্রেয় টেম্পল আর কি। কিছুটা আশ্রমের আদলেই আর কি এই টেম্পলটা করা আছে। পাশে একটা বড় জায়গায় হোমের একটা মানে ব্যবস্থা করা আছে, মানে হোম দেখি মনে হচ্ছে কোনো হোম টোম হয় আর কি, সেটাও ভিডিও করা হয়নি, আসলে বেরিয়ে আসার সময় ওগুলো দেখেছিলাম বলে আর ওটা ভিডিওটা করা হয়নি গো। গোটা মন্দিরটা মানে চত্বরটাকে এইভাবে মুনি ঋষিদের মানে গোটা মন্দিরটা মানে কি বলবো রাউন্ড করে এনারা বসে আছেন আর কি, মুনি ঋষিরা। গায়ে সব ওই দেখো মানে নাম লেখা আছে, কোনজন কি এক একজনের যে নাম আছে আর কি সেগুলো লেখা আছে। দিদি একটা কথা বলেছিল যে তোমরা যাও দেখবে আবারও যেতে ইচ্ছা করে, একদম ঠিক কথাই, আবারও যাব। চারপাশের ভিউটা একটু তোমাদের দেখাচ্ছি। এবার চলে এসেছি দেখো বাবার বার্থ প্লেস, অর্থাৎ বাবা যেখানে জন্মেছিলেন, বাবার বেড়ে ওঠা সবকিছুই এখানে আর কি। ওনাকে তো শিবের একটা অংশই ভাবা হয়, যার জন্য দেখবে এখানে লেখাই আছে, তোমাদের দেখা যেতে লেখাটা আসছে কিনা বুঝতে পারছি না, শিব শক্তি আর কি। ভিতরে শিবের মানে যে লিঙ্গ আছে, মানে যেটা আমরা দেখতে অভ্যস্ত আর কি, বাবার ছবি। এরপরই আছে সেই ম্যাজিক গাছ। এখানটা একটু পেছনটা আর কি, মন্দিরটা একটু ঘুরে নিলাম আর কি, দেখছিলাম কিছু আছে কিনা, যখন দেখতে দেখতে পরিষ্কার জায়গা, মানে পরিষ্কার থেকে ভাবছিলাম যাওয়া যাবে কিনা, তাই একটু ঘুরিয়ে নিলাম আর কি। এরপরই যাব সেই ম্যাজিক গাছ দর্শন করতে। এটাই একটু কষ্টকর, আমার পক্ষে খুবই কষ্টকর, কিন্তু জানি না আমার কিন্তু কষ্ট হয়নি। চলো মানে উঠতে উঠতেই তোমাদের সেটা বলবো। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার চলেছি সেই ম্যাজিক গাছ দর্শন করতে, যে গাছ দর্শন করতে গেলে 180টা সিঁড়ি অতিক্রম করে তবেই সেই গাছে দর্শন পাওয়া যায় আর কি। তাই এখানে আমি নিজেও এক ধরনের কি বলবো, নিজের কাছে নিজে ম্যাজিক হয়ে গেছি। তার কারণ 17-18 সালে আমি 17 সালে এই দেওঘর গেছিলাম, ওখানে যারা গেছে তারা যেন চিত্রকূট পাহাড়, তপোবন, আর পুরীতে তো গেলে উদয়গিরি, খণ্ডগিরি থাকে, ওখানে হচ্ছে পাহাড়ে উঠতে হয়। আমি কিন্তু ওগুলো কোনো ওই দুটো জায়গাতে আমি উঠতেই পারিনি, বাড়ির যারা গিয়েছিল তারা উঠেছিল আর কি, আমি বসেছিলাম। কিন্তু এখানে আমি মানে ইজিলি উঠে গেছি। যখন প্রায় 180টা সিঁড়ি অতিক্রম হয়ে গেছে তখন আমি বলছি আমার দ্বারা আর হবে না। তো এই পাহাড়ের গায়ে গায়ে এগুলো পাহাড়ের গা মানে কেটে কেটে তো সিঁড়িগুলো করা, যার দেখে ধাপে ধাপে যে দোকানগুলো করা আছে। তো ওইখানেরই এক ভাই বললো যে আপনি তো এসেই গেছেন, আর তো একটু গেলেই আর কি চলে যাবেন। তো আমি সেটা ভাবলাম এতটা সিঁড়ি আমি মানে অতিক্রম করে চলে, সেটাই বুঝতেই পারলাম না। সেই জন্য আমার কাছে নিজেই একটা যেন ম্যাজিক হয়ে গেছি।
তা চলো কপালে ছিল দেখা, তাই দেখলাম। অনেক মানে আশা নিয়ে এসেছিলাম যে এতটা যে 180 সিঁড়িটা ভেঙে যেতে হবে সেটা আমি জানতাম না। অ্যাট লাস্ট চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। আমার কাছে অবাক লেগেছে যে ধরো এই যে এই বছরে 25 যে সাল পড়ে গেছে, এই বছরে 23শে নভেম্বর বাবার 100 বছর মানে জন্ম শতবার্ষিকী পালন হবে আর কি। আর এই গাছ তো বাবা ছেলে মানে যখন অল্প বয়স ছিল তখন থেকেই এই গাছে আর কি ম্যাজিক করাতো। ম্যাজিক মানে তেঁতুল গাছে আর কি আপেল ফলাতেন। তারও অনেক বছর আগে এই তেঁতুল গাছটা ছিল আর কি, মানে সেই থেকে টানা আছে। আনুমানিক কত বয়স কেউ জানে না, কিন্তু গাছটা অপূর্ব সুন্দর আছে, যেমন সতেজ, এতটুকু মানে কি বলবো যে যাকে একটা যে নষ্ট হওয়ার যে একটা সূচনা থাকে কিচ্ছু নেই, একদম সতেজ সবুজ হয়ে আছে গাছটা। আর আমরা যেহেতু একটা পাহাড় দেখতে, দেখো দূরে দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের মানে একদম টপে অনেকটাই উঠেছি, তার চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি। সেই চিত্রাবতী নদী দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর বাবার ঠিক ছবি নিজেই আছে একটা নারায়ণ শিলা, যে যা নিজের মতন করে পুজো এখানে দেয় আর কি। এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না। আমি ওখানে সবসময় ফুল নিয়েছিলাম। আর কিছু বাঁধার ব্যাপার থাকে, এগুলো আমি কিন্তু এগুলোতে বিশ্বাস করি না। আমি আমার মতন করে রাখি, কেন কোনো সময় যদি আমি খুলতে না পারি তখন সেটা একটা বিরাট ফ্যাটাল হয়ে যাবে। তাই কোনো বাঁধা টাধাতে আমি ছিলাম না। তা তোমরা এই প্রাকৃতিক যে ভিউটা আর কি, পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, সেগুলো তোমরা দর্শন করো। আর এই দর্শন করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।